অধিনায়ক তারেক রহমান উনি আমাদের সর্বোচ্চ নেতা। ওনার কর্মসূচি 31 দফা দিয়েছে, যে কোনো লোক তার সেই 31 দফার কাগজ দিয়ে যে কোনো লোক প্রচার করতে পারে। এখানে কোনো বাধা নেই, দলের কোনো বাধা নেই, যে কোনো লোক করতে পারে। দলের নেতা হলেও করতে পারে, সদস্য করতে পারে, এবং পাবলিকও সেটা করতে পারে। বিএনপি এখন বর্তমানে একটাই গ্রুপ, এক এবং অভিন্ন। আর এই বিএনপি প্রত্যেকটা বিএনপি তানোর পৌরসভা, তানোর উপজেলা, মন্ডুবালা পৌরসভা সবাই বিএনপি এক। আমরা শরীফ সাহেবের কাজ করতেছি, এক এবং অভিন্ন। আগামীতে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করতেছে, ইনশাল্লাহ আগামীতে আর পারবে না। আমরা ঐক্যবদ্ধভাবে তাদের সাথে রাজনৈতিকভাবে মোকাবেলা করবো ইনশাল্লাহ। আগামীতে আর এখানে বিশৃঙ্খলা হবে না। তারেক সাহেব উনি সম্ভবত তানোরের কেউ না, তানোরের কোনো সদস্য না। আমার জানা মতে ও একটা ওয়ার্ডের বিএনপির সদস্য। উনি কিছু আমাদের দলছুট নেতা আছে, এদের নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আগামীতে আমরা তাদের যারা করছে তাদের সাংগঠনিকভাবে ব্যবস্থা নিব এবং দলীয়ভাবে তাদের আমরা আলোচনার সাপেক্ষে তাদের বহিষ্কারের ব্যবস্থা করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুসংগঠিত দল এবং বাংলাদেশে একটা বড় দল। এর কিছু আইন কানুন এবং নিয়ম কাঠামো আছে। যদি তানোর উপজেলায় জেলা বা কেন্দ্র থেকে কোনো নেতৃবৃন্দ এখানে আসে, তাহলে এই জেলার যারা দায়িত্বপ্রাপ্ত এবং যারা দায়িত্বে আছে তাদের পরামর্শ নিয়ে তাদের সঙ্গে আলাপ আলোচনা করেই তানোরে তাদের উপস্থিত হয়, এটাই নিয়ে। কিন্তু বিগত এই ঘটনা দিন তারা এই তানোরে প্রবেশ করছে এবং তানোরে আসছে। এই সম্বন্ধে তানোরে পৌরসভা এবং তানোর উপজেলা যে আমাদের কমিটি আছে, সেই কমিটির সঙ্গে তাদের কোনো এই সম্বন্ধে কোনো আলোচনা বা কোনো রকম কোনো কথা হয়নি। যেহেতু ওনারা হঠাৎ করে কোথায় থেকে কিভাবে আসছে ওনারাই ভালো জানেন। তবে ওনাদের সঙ্গে যারা আছেন তারা, আমি মনে করি যে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে এই দুর্দিনে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্মিলিতভাবে আমরা সবাইকে নিয়ে একত্রিতভাবে এক জায়গায়, যেহেতু আমরা বিএনপি ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাইছি, আমাদের নেতা তারেক রহমান ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমি তাদের উদ্দেশ্যে অনুরোধ করব যে আমরা যাই করি তানোর বিএনপিকে শক্তিশালী করার জন্য আমরা সবাই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করব এবং একমত এক পথে আমরা চলব এবং আমরা আমাদের মেজর জেনারেল শরীফউদ্দিন সাহেবকে সামনে নিয়ে আমরা এগোতে চাই। আমরা আমাদের নগদর্পণে আসতে আমরা শুনেছি ঘটনাটা। আমরা এই ব্যাপারে আমাদের মূলধারায় যারা আমরা রাজনীতি করি আমাদের সবার সঙ্গে আলাপ আলোচনা হয়েছে। আমরা আলোচনার মাধ্যমে আমরা সামনের দিকে একটা মিটিং করব, মিটিংয়ের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নেব এবং সেটা জেলা কমিটিকে আমরা অবহিত করব। আমাদের সাবেক মেয়র মিজান উনি ওই দিন উনি তানোরেই ছিলেন না, উনি রাজশাহীতে ওনার ব্যবসায়ী কাজে উনি ঢাকাতে ছিলেন। ওনার সঙ্গে যে লোকজনগুলো ছিল এবং যাদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে বা কথা হয়েছে সে সম্বন্ধে আমাদের আসলে আমরা উপস্থিত ছিলাম না, সেহেতু আমরা ওটার সম্বন্ধে ভালো জানি না।